উত্তরপাড়া থানার নবগ্রামে একটি বেসরকারি হোমে যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার 4 জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন বছর 26-এর ওই যুবতী। পুলিশে গতকাল 4 জনকে গ্রেপ্তার করে। উত্তরপাড়া থানার নবগ্রামের বেসরকারি হোমের কর্ণধার, সেক্রেটারি ও 2 জন কর্মী। তারা ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। হোম সেক্রেটারি অজয় চট্টোপাধ্যায় নবগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য। নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, আবাসিক ওই যুবতী খুবই মেধাবী, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ওই হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে একবার আমাদের পার্টি অফিসে এসেছিলেন। আমরা বলেছিলাম পুলিশে অভিযোগ জানাতে। অজয় এখন আর তৃণমূল করে না। বিজেপির নবগ্রাম মণ্ডল সভাপতি রাজেশ রজক বলেন, ওনাকে আমরা চিনি, ওর অনেকগুলো রূপ আছে। তৃণমূলের সদস্য ছিলেন। যদি অভিযোগ সত্যি হয় তাহলে পুলিশ ব্যবস্থা নিক। তৃণমূল করেন তাই পঞ্চায়েতের সঙ্গে ওঠা বসা তো থাকবেই। যদিও হোমের কর্মীদের একাংশ জানান, হোমের কর্মধার ভালো লোক, তারা দীর্ঘদিন দেখছেন, কখনো কোনো কিছু খারাপ চোখে পড়েনি। গতকালই উত্তরপাড়ার একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিলনোড়া দিয়ে থেতলে খুন করে পালিয়ে যায় 2 আবাসিক। কয়েক মাস আগে অন্য একটি নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। উত্তরপাড়ার বেসরকারি হোম এবং নেশামুক্তি কেন্দ্রগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার। আমরা এই ব্যাপারে কিছুই বলতে পারবো না, কারণ আমরা এখানে ভলেন্টিয়ার কাজ করি। 11টার সময় ঢুকি, 4টার সময় আমরা বেরিয়ে যাই। এছাড়া বেশি কিছু আমরা এমনি ওনাকে তো অনেক দিন ধরে দেখছেন, কি বলবো, বেস্ট লোক, এমন এত বছর ধরে ওনার সাথে কাজ করি, আজ পর্যন্ত ওনার নামে খারাপ কিছু বলতে আমরা কোনো কিছু পাইনি। উনি খুব ভালো লোক। কিন্তু যেমন মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। নবগ্রামের কিছু মানুষ বলছেন খুবই ভালো, আবার কিছু মানুষ বলছে এরকম অভিযোগ নাকি আগেও এসছে। না, আমি আজকে এখানে প্রায় 25-26 বছর ধরে সত্যবাদীর সাথে কাজ করছি, 50-এর প্রোগ্রাম নিয়ে, কিন্তু আজ পর্যন্ত ওনার নামে খারাপ কোনো রিপোর্ট আজ পর্যন্ত আমরা পাইনি। মানে ওনার সাথে এতদিন মিশে আমরা চলছি, অত্যন্ত ভালো লোক, আমাদের খুব শ্রদ্ধা করে, আমরা শ্রদ্ধা করি ওনাকে। আচ্ছা, অত্যন্ত ভালো। আপনার নাম? আমার নাম উত্তম মণ্ডল। আপনি এখানে কি করেন? আমি ভলেন্টিয়ার কাজ করি। আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি একটা টেম্পোরারি মানে 11টা থেকে 4টা অবধি ডিউটি করছি। আপনি কি ডিউটি করেন? আমি কিছুই জানি। আপনি কি ডিউটি করেন? হ্যাঁ, ওই কেবল ওই গেট দেখা আর কি। আচ্ছা, এমনি অজয় বাবুকে তো দেখেন দীর্ঘদিন ধরে, কিরাম? হ্যাঁ, লোক। আচ্ছা, ঠিক। আপনার নাম? কমল ঘোষ। কমল? দেখুন, যার ব্যাপারে আপনি বলছেন ওনাকে আমরাও চিনি, কিন্তু উনি নবগ্রামে গুণী ব্যক্তি হিসাবেই আমরা চিনি। আরও অনেকগুলো রূপ আছে, সেই রূপটা আমার মনে হয় এইখানকার পঞ্চায়েত প্রধানের থেকেই জিজ্ঞেস করলে ভালো হয়। আর এটা তদন্তর বিষয় আছে, তদন্তর বিষয় কোর্ট যা দেখার দেখবে, এই বিষয়ে আমার কিছু আর বলার নেই। উনি কি নবগ্রাম পঞ্চায়েত, যেটা জানা যাচ্ছে উনি নবগ্রামের একসময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল? হ্যাঁ, একসময় টিএমসি পঞ্চায়েত সদস্য ছিলেন, আমার কাছে যা খবর আছে। এবার দেখুন, এটা পুরোপুরি তদন্তর বিষয় আছে। এবার যদি উনি দোষী তাহলে তো সাজা পাবেনই। উনি কি প্রধানের খুব কাছের বলেই জানেন? টিএমসি করেন, সে তো এখানে টিএমসি পঞ্চায়েত আছে, তো টিএমসি পঞ্চায়েতের সাথেই তো ওনার ঘনিষ্ঠ থাকবেই, এ তো জানা কথা। ঠিক আছে, আপনার নাম? আমি রাজেশ রাজক, আমি এই মণ্ডলের সভাপতি। আপনারা যেমন শুনেছেন, আমারও শোনা কথা। সকালবেলা আমি একটা ফোন পেলাম, সেই ফোনে জানতে পারলাম যে উনি শুধু না, ওর সঙ্গে আরও 2 জন অ্যারেস্ট হয়েছে, মোট 3 জন অ্যারেস্ট হয়েছে, আমারও 4 জন। তা আমারও শোনা কথা, আপনারা যেমন শুনেছেন আমিও সেই শুনেছি যে 4 জন অ্যারেস্ট হয়েছে। উনি তো একসময় তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য ছিল, তৃণমূলেরও ঘনিষ্ঠ বলে অভিযোগ করছে অনেকে, কি বলবেন? দেখুন, এক সময় ছিল, অনেকেই এক সময় তৃণমূল ছিল, পরবর্তী সময় দেখা যায় আর তৃণমূল দলটা করে না। উনিও তাই, এক সময় ছিল সদস্য, কিন্তু এখন আর তাকে তৃণমূলের সঙ্গে দেখা যায়নি এবং তৃণমূল করতো না এখন। ওনাকে তো আপনি দীর্ঘদিন ধরে চেনেন, কিরকম মানুষ হিসেবে জানেন? কিছু মানুষ অভিযোগ করছে যে এরকম অভিযোগ নাকি আগেও ওনার বিরুদ্ধে উঠেছে, বা এই সত্যভারতীতে এরকম মানে অত্যাচার বা কিছু এরকম। সেটা তো বলতে পারবো না, তবে এইটুকু জানি সত্যভারতীর তিনি অল ইন অল ছিলেন। সত্যভারতী স্কুলটা বা সত্যভারতী যে ইনস্টিটিউট আছে সেটা উনি দেখাশুনো করতেন, কিন্তু ভিতরের কি ব্যাপার সেটা আমি বলতে পারবো। উনি তো নবগ্রাম সোসাইটিরও দায়িত্বে রয়েছেন, সেই বিষয়ে? নবগ্রাম সোসাইটির আমি শুনেছি এক সময় সেক্রেটারি ছিলেন, এখন সেক্রেটারি না, কিন্তু বকলমে উনিই চালান, সোসাইটিটা উনিই চালান। মানে ওনার একটা প্রভাব যথেষ্ট বিস্তার করেই আর কি ব্যাপারটা। অবশ্যই আছে, সেটা অবশ্যই আছে, প্রভাবশালী নবগ্রাম। হ্যাঁ, সেটা আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অপূর্ব মজুমদার, আমি এখানকার অঞ্চল সভাপতি তৃণমূলের। যেটা জানা যাচ্ছে যে মহিলা অভিযোগ করেছে সে আপনার পার্টি অফিসে অভিযোগ জানাতে এসেছিল, কি বিষয়? হ্যাঁ, আমাদের দলীয় কার্যালয়ে এসেছিল এক সময়,
এবং অভিযোগ জানাতে। তো আমরা বলেছি যে পুলিশের কাছে যাও, পুলিশ ব্যবস্থা নেবে, আমরা দল থেকে কিছু ব্যবস্থা করতে পারবো না। কি অভিযোগ জানাতে এসেছিল, কি অভিযোগ ছিল মূলত? মূলত বলতে খাবার দেয় না, বিভিন্ন রকমের করে, মানে বিভিন্ন রকম বাজে ব্যবহার করতো এইটাই বলেছি আর কি। তা আমরা সেই সময় বলেছিলাম যে পুলিশের কাছে যাও, আমরা দলীয়ভাবে এটা কিছু করতে পারবো না। সত্যিই তো দলীয়ভাবে আমরা করতে পারি না, আমরা পুলিশের কাছে যেতে বলেছি। তারপরে কি ঘটনা হয়েছে জানি না, এখন পুলিশ তদন্ত করবে, করে দেখবে। যদি পুলিশ মনে করে যে ঘটনাটা সত্যি, তাহলে উপযুক্ত শাস্তি পাবে সে। ঠিক আছে, মানে মেয়েটির মূলত অভিযোগ ছিল অত্যাচার করা, এরকমই প্রায়। ঠিক আছে। যে অভিযোগ করেছে সে জানা যাচ্ছে যে মূলত কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল বা কিছু, কি জানেন? শুনুন, আমরা যতদূর জানি মেয়েটা পড়াশোনায় প্রচণ্ড ভালো, খুব ভালো ছিল মেয়েটা। এবং শুনেছি যে WBCS পরীক্ষার জন্য সে প্রিপারেশন নিচ্ছিল। একটা গ্রুপ বোধহয় পাসও করে গেছে, আমাদের কাছে যা বলেছে মনে হয় একটা গ্রুপ পাসও করে গেছে, এবং সেকেন্ড গ্রুপের জন্যও চেষ্টা করছিল আর কি। এবং খুব ভালো মেয়েটা, পড়াশোনায় প্রচণ্ড ভালো। আচ্ছা, কিরকম বয়সের মেয়ে? তাও বয়স তো মানে আমি তো আরো জিজ্ঞেস করিনি। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার 13তম বর্ষপূর্তি উপলক্ষে সেপ্টেম্বর মাস জুড়ে অফারের ছড়াছড়ি। 10 গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন 4000 টাকা ছাড় এবং হীরের গহনার মজুরির ওপর 50% ছাড়। হীরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন, এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার। তাই আর ভাবছেন কি? চলে আসুন আমাদের ডানকুনি শাখায়। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শাখার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন।